আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ওই ভাইদের উদ্দেশ্যে কিছু কথা, যারা মানুষদেরকে উৎসাহিত করতেছেন যে এখানে আর্মিতে আসার লাগা বা কাজ করার জন্য। ভাই, আপনারা হয়তো আলহামদুলিল্লাহ বেঁচে গেছেন বা আপনাদের কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে, এই জন্য আপনারা স্বেচ্ছায় যোগদান করছেন। কিন্তু আমার অন্যান্য বাঙালি ভাইদেরকে কেন আপনারা এইভাবে উৎসাহিত করতেছেন যে এখানে আসার জন্য বা এরকম একটা পরিস্থিতিতে মানে ফালানোর জন্য? আমি আমার ওই সকল ভাইদের বলতে চাই, ভাই আপনারা এরকম মানুষদেরকে উৎসাহিত করেন না। কিল্লেগা আপনার সরল সহজ উক্তিগুলা শুনে ওরা আরো উৎসাহিত হইব, কিন্তু এখানে যে বাস্তব পরিস্থিতিটা সেটা আপনি যেহেতু ছিলেন, আপনি ভালো বুঝতে পারেন, বা আমরা আছি আমরা ভালো বুঝতে পারতেছি কি একটা পরিস্থিতি যাইতেছে। তো মানুষদেরকে এভাবে উৎসাহিত করেন না, কারণ আপনারা হয়তো স্বেচ্ছায় যোগদান করছেন, কিন্তু আমরা যারা দালালদের মাধ্যমে আইসা ফাইসা গেছি, আমাদের অবস্থা কি বলেন? তো সবাই ভালো থাকবেন ভাই, এরকম কেউ সিদ্ধান্ত নেবেন না আইসা পরবর্তীতে মনে করেন যে ফাইসা যাবেন। আমরা ভাই কি কমু যে এমন পরিস্থিতিতে আছে, এখান থেকে বাইর হওয়া অসম্ভব, বুঝছেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যদি হেফাজত করে, যদি শেষ পর্যন্ত থাকতে পারে, যে যে মনে করেন যে ফাঁসের আপনজন হারাইছে, সেই বিষয়টা বুঝতে পারে যে তার দুই চোখে মনে করেন যে যেগুলা দেখছি মানে বলি বুঝাইতে পারবো না ভাই, বুঝছেন? তো এটাই বলি ভাই, মানে বিষয়টা হয়তো সহজ দেখতেছেন ক্যামেরাতে, কিন্তু আসলে বাস্তব চিত্র অন্যরকম। তো ভালো থাকেন ভাই, দোয়া করেন আমার জন্য। আসসালামু আলাইকুম।